আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন অ্যান্ড দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে অনেক বেশি ভালো রাখে। যারা সবকিছু বাদ দিয়ে টিকটক, ফেসবুক সব রিলস বাদ দিয়ে অনেক কিছু চাইলে এখন অনেক কিছু করতে পারতেন, সব বাদ দিয়ে আমার ভিডিওতে আসছেন কিছু শেখার জন্য, দেখার জন্য, লাইফের জন্য আপনাদের কিছু একটা হয়। আশা করি একটা আশা নিয়ে ভিডিওতে ক্লিক করছেন যেন আপনারা এখান থেকে কিছু একটা শিখতে পারেন। তো আপনাদের জন্য বেস্ট অফ লাক। তো আগে কিছু কথা বলে নেই। আপনার যেহেতু ভিডিও দেখতে আসছেন, যদি সময় থাকে তাহলে ভালোভাবে নোট করবেন, দেখবেন, এটা আপনার জন্য ভালো হবে। এবং যদি সময় না পান তাহলে সেভ করে রাখতে পারেন বা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন পরবর্তীতে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। যাই হোক, আমরা বেশি কথা না বলে ক্লাসে চলে যাই। আজকে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ফরেক্সের 4 নাম্বার ক্লাস চলতেছে। এখানে থাকতেছে সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টো করতে হয়, স্ট্রং লেভেল কিভাবে চিনবো, ফ্ল্যাশ ফ্ল্যাশ ব্রেকআউট কি, রিটেস্ট কি, সাপোর্ট থেকে বাই এন্ট্রি, রেজিস্ট্যান্স থেকে সেল এন্ট্রি, লাইভ চার্ট অ্যানালাইসিস। ঠিক আছে, আজকে এই টপিকগুলো থাকবে আমাদের ক্লাসে। স্টেপ বাই স্টেপ যদি আমরা টপিকগুলো নিয়ে কথা বলতে পারি, টপিকগুলো যদি স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্সের ক্লাসের মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে আপনারা যারা বিগিনার আছেন, যারা নতুন করে শুরু করতে পারেন, তাদের জন্য খুব ভালো হবে। আর আমি নতুনদের জন্য ভিডিও বানাই, যারা আগে থেকে এগুলা দেখছেন বা শিখছেন তারা এগুলা না দেখলেও হবে। আর যদি মনে করেন যে আমি দেখলাম আর আরেকটা রিভিশন হবে, তাহলে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো চলেন। ও, আরেকটা কথা বলে রাখি, কোয়ার্টেক্স জুয়া ভাই, যদি এই ভিডিওটা আবার নতুন কেউ দেখে থাকেন, প্লিজ দয়া করে ভাই কোয়ার্টেক্সে কেউ যায় না ভাই, ওইটা জুয়া। 1 মিনিটের ক্যান্ডেল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন না, আমি সব সময় বলি। ঠিক আছে, দয়া করে ভাই কোয়ার্টেক্স মর্টেক্সে যায় না, ফরেক্স থেকে শিখেন, লস করলেও শিখতে পারবেন। ফরেক্স শিখেন, আপনার জন্য অনেক ভালো হবে। এইখানে রিস্ক কম, লাভ বেশি। এটাই তো বিজনেস, তাই না? 1 মিনিটের একটা ক্যান্ডেল আপনার এই বিজনেসের কি শিখাইবো? তো আপনাদেরকে আজকে এগুলা শিখাই, পরবর্তীতে আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও, পরে আপনার অনেক কিছু আছে, অনেক মডেল আছে, সবকিছু স্টেপ বাই স্টেপ নিয়ে আসবে একসাথে। যদি আপনাদেরকে সবগুলা দেওয়ার ট্রাই করি তাহলে আপনারা নিতে পারবেন না। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা যাইতে থাকি, দেখবেন যে মেজর মেজর জিনিসগুলা মাঝখানে চলে আসবে স্টেপ বাই স্টেপ, তখন আপনাদের জিনিসটা বুঝতেও ভালো হবে। আপনারা সবগুলো খুব ইজি ভাবে, খুব সুন্দর করে বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলেন ক্লাসে চলে যাই। তো প্রথমে সাপোর্ট কি অ্যান্ড রেজিস্ট্যান্স কি, ঠিক আছে, দুইটা নিয়ে আগে এখানে কথা বলি, দেন লাইভ মার্কেটের কথা বলবো। ঠিক আছে, এইটা একটা এরিয়া, এইটা একটা এরিয়া। ঠিক আছে, এইটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। মার্কেট যখন ওপেন হয়, তখন মার্কেট কিন্তু শনি রবিবারে বন্ধ থাকে। ধরুন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, তো এখান থেকে যদি ওপেন হয় মার্কেটটা কিন্তু তখন সাইডওয়েজ থাকে, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স খেলতে থাকে। ঠিক আছে, যখন মার্কেট এরকম একটা পুল ব্যাক দেয়, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট বের হয়ে যায়। মানে যখন মার্কেট সাইডওয়েজ থাকে, ওই সাইডওয়েজ থেকে কিন্তু মার্কেট একসময় বের হয়ে যায়, হয় হয় আপে যায়, না হয় নিচে যায়। ঠিক আছে, তখন এরকম বের হয়, এরকম পুল ব্যাক নেয়, দেন আবার বাই হয়ে যায়, বা সেম এদিকে হইতে পারে। ঠিক আছে, তো ধরেন মার্কেট এরকম সাইডওয়েজ থেকে শুরু হইতে পারে, উপর থেকে শুরু হইতে পারে, নিচ থেকে শুরু হইতে পারে, কিন্তু মার্কেট যখন শুরু হবে মার্কেটের একটা গন্তব্য স্থান থাকবে, যে মার্কেট ওই পর্যন্ত যাবে, দেন ওইখান থেকে গিয়ে মার্কেট আবার কনসলিডেশন শুরু করবে, বা ওইখান থেকে আপে যাবে, বা আপে থেকে ডাউনে আসবে। তো চলেন আমরা নিচ থেকে শুরু করি। ধরেন মার্কেটটা এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে মার্কেটটা যখন এইখান থেকে শুরু হয়েছে, ধরেন এইখান থেকে $1 মিলিয়ন এখান থেকে বাই হয়েছে। ঠিক আছে, যখন এখান থেকে মার্কেট বাই হয়, তখন মার্কেট এভাবে কনসলিডেশন করতে 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 মার্কেট যায়। আমি কিন্তু অনেক, যতটা আমার ক্লাস আছে এই জিনিসটা থাকি, কারণ মার্কেটটা চলি এইভাবে। তো আমরা তখন এগুলারে বিভিন্ন নাম দেই, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তখন আমি বিভিন্ন নাম দেওয়া, গত যেই আপনার ক্লাস ছিল ওইটার ভিতরে প্রাইজেকশন বুঝাইছি, খুব সিম্পল ভাবে, খুব অল্প বুঝাইছি যেন আপনারা সুন্দরভাবে নিতে পারেন। ঠিক আছে, তো তখন এটা হচ্ছে আপনার হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এভাবে বুঝাইছি। দেন মার্কেট রেজিস্ট্যান্সে চলে যায়। এখন সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, যখন মার্কেট এইখান থেকে শুরু হয় আপে যাইতে থাকে, তখন এটা হয় সাপোর্ট, এটা হয় সাপোর্ট এরিয়া। আমাদের নিচে যেই এরিয়াটা দেখছেন এটা হয় সাপোর্ট এরিয়া।
আর উপরে যেটা দেখতেছেন যেখানে মার্কেট, আমরা কিন্তু এখনো মনে করেন এটা ডিফাইন করি নাই, ধরেন এটা এখনো ডিফাইন করি নাই, এটা এখনো ডিফাইন করি নাই, মার্কেট আরো যাইতে পারে, ঠিক আছে, মার্কেট আরো যাইতে পারে, ইজিলি মার্কেট যাইতে পারে, ঠিক আছে। তো মনে করেন এখন মার্কেট যাইতে 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 এই পর্যন্ত গিয়ে মার্কেট এরকম, এই পর্যন্ত গিয়ে এখানে মার্কেট স্টপ হয়ে গেছে, দেন মার্কেট আবার ডাউনে চলে আসছে। তাহলে কিন্তু এই যে উপরের যে ঝুনটা দেখতেছেন, উপরের যে ঝুনটা আছে না, এই উপরের ঝুনটাই হচ্ছে আপনার, উপরের ঝুনটাই হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। একটু ওয়েট করেন, কি হিসাব বললো দাম কইরা। আচ্ছা, ও, এই ঘরটারে এটারে ছোট করা যাইব, ওকে। এখন দেখেন আপনারা, মার্কেটটা যখন এইখান থেকে এরকম করতে করতে কনসোলিডেশন নিতে 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 মার্কেট যখন এইখানে গিয়ে আবার মার্কেট এইখানে আবার শুরু করছে, তো এইখানে তো মার্কেট শেষ হয়েছে গিয়ে, তাহলে এইটাই হবে কি আমাদের রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল কেন হয়েছে? মার্কেট সাপোর্ট থেকে বাই শুরু হয়েছে, বায়ে গেছে, হালকা কনসোলিডেশন নিছে, দেন আবার বায়ে, এইরকম করতে করতে মার্কেট একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থামছে। কিভাবে থামছে আমরা বুঝবো? মার্কেট তো এইভাবেও থামে, আবার এইভাবে চলে যায়, এইটার আমরা থামা বলবো না, কারণ এইটা তখন রেজিস্ট্যান্স লেভেল হয় না, এটা হয়ে যায় বস বা হায়ার হাই, ঠিক আছে। প্রপার যেখান থেকে সেল হবে, প্রপার যেখান থেকে সেল হবে, মার্কেট সাপোর্ট থেকে বাই হয়ে রেজিস্ট্যান্সে গিয়ে ইন্ডিং করার পর প্রপার যেইখান থেকে সেল আসবে, তখন ওইটাকে রেজিস্ট্যান্স লেভেল বলে। এবার আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিই সুন্দর করে। যখন মার্কেট এখান থেকে বাই, লং একটা বাই হয়েছে মার্কেট, তখন এইখানে রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, ঠিক আছে। তখন মার্কেট এইখান থেকে যখন ভালো পুলব্যাক দিয়ে ডাউনে চলে আসছে, তখন এটা রেজিস্ট্যান্স লেভেল হয়। বা এইখানে আইসা যদি এইভাবে চলে যায়, তখন এটা রেজিস্ট্যান্স লেভেল না, তখন এটা হায়ার হাই বা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যায়, ঠিক আছে। ওকে, তো আপনাদেরকে আমি একটা, এইটাই আপনাদেরকে মার্কেটে নিয়ে আমি বুঝিয়ে দিই। দেখেন, আগে একটা কথা বলি, টাইম ফ্রেম নিয়ে পরে ভিডিও আসবে, সমস্যা নাই। যত হাই টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করবেন, আপনার অ্যানালাইসিস তত সুন্দর হবে। আমি বুঝাইতে পারছি? আপনি যত হাই টাইম ফ্রেমে মার্কেট অ্যানালাইসিস করবেন, আপনার মার্কেট অ্যানালাইসিস তত সুন্দর হবে। সরি, কথার ভিতরে একটু আটকায় গেলে বা ঝামেলা হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যত নতুন নতুন ভিডিও বানাই, পরবর্তীতে আমার এই সমস্যাগুলো থাকবে না। তো দেখেন, আপনাদেরকে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে দেখাই। দেখেন, ওকে, এটা কিন্তু 30 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে। ওকে, আপনাদের প্রাইজ অ্যাকশনের আগে কিছু একটা দেখে এখানে, এইটা হচ্ছে আপনার সাপোর্ট। এটা কেন সাপোর্ট? কারণ মার্কেট এইখান থেকে ভালো বাই আসছে, দেখছেন? কেন ভালো বাই আসছে? এখানে 30 মিনিটের ক্যান্ডেল, একটা ক্যান্ডেল 30 মিনিট, আর আমরা 30 মিনিটের টাইম ফ্রেমে আছি। যখন 30 মিনিট আপনি যদি দেখেন, কয়েক ঘন্টা মার্কেট শুধু বাই ছিল। তো মার্কেট যখন বায়ে থাকে, তখন কিন্তু মার্কেট আবার এইখান থেকেই বাই হয়ে যাবে না, মার্কেট সাম নিড কনসলিডেশন, দেন মার্কেট আবার বাই হয়। এটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। মার্কেট ট্রেন্ড ইজ ফ্রেন্ড, মার্কেটের যদি স্ট্রাকচার ধরতে পারেন, আপনি প্রফিটেবল। মার্কেটের ট্রেন্ডের সাথে থাকলে আপনি প্রফিটেবল। মার্কেটটা এটা কোনো রকেট সাইজ না, আপনি যখন সময় দিবেন, ব্যাক টেস্টিং করবেন, যখন আপনি এটার ভিতরে প্রপারলি বুঝবেন, স্টেপ বাই স্টেপ এটার ভিতরে যাইতে থাকবেন, তখন আপনার জন্য খুব ভালো হবে। আপনি বুঝতে পারবেন খুব সহজে যে এখানে কি বলা হইতাছে, আর মার্কেট কি করতেছে, কথা অনুযায়ী মার্কেট চলতেছে কিনা, ঠিক আছে। তো দেখেন, তো মার্কেট যখন এইখান থেকে শুরু হয়েছে, তখন এটা এটা সাপোর্ট লেভেল। ধরেন মার্কেট এগুলা বন্ধ, মনে করেন ওইগুলা নাই, মনে করেন এগুলা নাই, এইখান থেকে মার্কেট শুরু হয়েছে, এটা সাপোর্ট, এইখান থেকে মার্কেট চলে গেছে। যখন মার্কেট এইখানে আইসা যে পুল ব্যাকটা দিছে না, দেখেন, খেয়াল করেন, এইটা কিন্তু আমাদের লোয়ার হায়ার লো হয়ে গেছে, এটা আমাদের হায়ার লো হয়ে গেছে। মার্কেট যখন এরকম সোজা আসে না, তখন কিন্তু মার্কেট ট্র্যাপে দেয়। আপনাদেরকে আমি এটা খুব ভালোভাবে বুঝাবো, দেখেন, যখন এটা হায়ার লো বানাইছে মার্কেট, তখন
মার্কেট কিন্তু এখান থেকে দাম করে আবার উপরে চলে যাবে না, নিড সাম কনসলিডেশন দেন মার্কেট আপে যাবে, আবার কনসলিডেশন করবে দেন মার্কেট আপে যাবে। আর এখানে কিন্তু ওইরকমই হয়েছে, আমি যে এখানে আপনারে এখানে যেভাবে বুঝাইছিলাম ঠিক সেভাবেই হয়েছে, যে মার্কেট এইভাবে এইভাবে যায়। ঠিক আছে, তো এখানেও দেখেন মার্কেট কিন্তু এই যে এইভাবেই গেছে, আপনার যদি খেয়াল করেন এই যে দেখেন মার্কেট কিন্তু এইভাবেই গেছে, দেখছেন? হয়তো আমার দাগ এরকম সোজা হইতে পারে, কিন্তু মার্কেট তো এইভাবে যাইবো, আবার এভাবে যাইবো, আবার এভাবে যাইবো। কিন্তু বস কিন্তু ক্রিয়েট করতেছে, হায়ার হাই হায়ার লো কিন্তু বানাইতেছে। ঠিক আছে, এইখান থেকে যারা এইখান থেকেও কিন্তু এন্ট্রি হয়, আপনাদেরকে আমি দেখাই, যখন কনসলিডেশন নেয় না তখন এখান থেকেও কিন্তু এন্ট্রি হয়। এখান থেকে এন্ট্রি হয় কিভাবে, আপনার ফিবোনাকি এটা একটা ইন্ডিকেটর, এটা নিয়ে আপনাদেরকে পরে বুঝাবো। যেমন যেমন এখান থেকে ফিবোনাকি নিবে, ঠিক আছে, মেজর কিছু পয়েন্ট আছে এখানে ডিফাইন করবে, আপনারা দেখেন 0.5, ঠিক আছে, 0.6, 0.6, এগুলা এগুলা মেজর, এগুলা আপনার তখন ইয়া করে রাখবে, ড্র করে রাখবে। তখন যখন মার্কেট এখানে আসবে তখন ওনারা বাই করবে। এখান থেকে যদি বাই করে তারপর যদি মার্কেট নিচে যায় তাহলে এখান থেকে বাই করবে, তখন রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনেক বেশি আর কি পাওয়া যায়। তো এগুলো নিয়ে পরে কথা হবে, এগুলো নিয়ে পরে ভিডিও আসবে, এখন আপনারা বললেও বুঝবেন না, পরবর্তীতে সবকিছু এ টু জেড চলে আসবে। তো যেটা বলতেছিলাম, তো মার্কেট যখন এইখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়ে যেতে আসে, তাহলে অবশ্যই এটা আমাদের রেজিস্ট্যান্স এরিয়া। রেজিস্ট্যান্স এরিয়া এটা আপনারা সবসময় এই যে গড়গুলা ব্যবহার করতে চাইবেন, ঠিক আছে, রে গুলা ব্যবহার এই যে গড় গড় টাইপের যেটা, এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ডিফাইন করতে পারবেন মার্কেট, ছোট বড় কইরা। ঠিক আছে, ধরেন এটার ভিতরে চাইলে আপনি নামও লিখতে পারবেন আপনার ইচ্ছা মতো, দেন ডিলিট করে দিতে পারবেন। তো আমাদের এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া, আর এইটা হচ্ছে মার্কেটের সাপোর্ট এরিয়া। কেন রেজিস্ট্যান্স আর সাপোর্ট হয়েছে, কারণ মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, এইখানে গিয়ে মার্কেট ক্লোজ হয়েছে। ঠিক আছে, তো এই জন্য এটা সাপোর্ট, এই জন্য এটা রেজিস্ট্যান্স, যেখান থেকে মার্কেট শুরু হয়, সাপোর্ট থেকে মার্কেট শুরু হয়, রেজিস্ট্যান্সে গিয়ে মার্কেট শেষ হয়। এই এই জোনটার আরো অনেক নাম আছে, ওইগুলো আলাদা আলাদা মডেল, আলাদা 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 সাইকোলজি, ওইগুলো সব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা প্রাইজেকশনের ভিতরের ক্লাসগুলো করতেছি, বা প্রথম প্রাইজেকশন দিয়ে শুরু হয় ট্রেডিংটা, বা শিখলে প্রাইজেকশন দিয়ে সুবিধা হয়, এজন্য আমি সেটার কথা আগে বলতেছি। ঠিক আছে, তো দেখেন এখন এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, সরি। তো আপনারা তো এখন বলতে পারতেছেন যে ভাই এখানে তো অনেক ক্যান্ডেল হয়েছে, তো সাপোর্ট পর্যন্ত মার্কেট গেল না, রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট গেল না, সাপোর্ট পর্যন্ত মার্কেট আসলো না, তাহলে আমরা এন্ট্রি নিব কোন জায়গা থেকে? ওকে, এবার দেখেন মার্কেট যখন এইখান থেকে বাই হয়ে এইখানে, মার্কেট যখন এইখান থেকে বাই হয়ে এইখানে চলে গিয়ে যখন এইখানে আসছে, তখন কিন্তু এইখানে আরেকটা সাপোর্ট তৈরি করে ফেলছে, দেখছেন খেয়াল কইরা? এটাও কিন্তু একটা সাপোর্ট, এইটাও কিন্তু একটা সাপোর্ট। ঠিক আছে, আমি কি বলি, আগেই বলি আমি হাই টাইম ফ্রেমে আছি, 30 মিনিটের টাইম ফ্রেমে আছে। আপনি যদি ধরেন এই যে সাপোর্ট, এইখানে মার্কেট ধরেন চলে আসছে, আপনার যে সিম্পল সাইকোলজি দিই, ঠিক আছে, মার্কেট যখন এখানে চলে আসছে, এটা যেহেতু সাপোর্ট, তো দেখেন আপনি যদি এখান থেকে বাই করেন না, আপনি এইখান থেকে প্রফিট করতে পারবেন। আপনার হয়তো টাইম ফ্রেম বেশি দেখে এখানে আপনার কম দেখাইতেছে, কিন্তু যখন আমরা 5 মিনিটে যাবো তখন দেখেন, এই যে দেখেন 5 মিনিট অ্যানালাইসিসে, 5 মিনিট চার্টে আছি, তখন ধরেন সাপোর্টে আসছে, আপনি এখান থেকে এন্ট্রি নিলেন। ঠিক আছে, এখান থেকে এন্ট্রি নিলেন, আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা দেখাই, এই নিচে দিলেন, এই দেখেন 1:3, দেখছেন? এর বেশি লাগবে না ভাই, যখন আপনি রিয়েল মানি দিয়ে এন্ট্রি নিবেন বা ট্রেড করবেন, তখন দেখবেন এই পর্যন্ত যখন দেখবেন যে আপনার প্রথম অবস্থায় $40-50 প্রফিট চলতেছে, প্রায় বাংলাদেশি 6-7 হাজার টাকা, তখন আপনি এফডি ক্লোজ করে দিবেন। দেখেন তারপরও ইয়া 1:3 আসতেছে এখানে, সাপোর্ট থেকে বাই করলে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হাই টাইম ভাবে চলে যাই। আবার ওইগুলা পরে, রিস্ক টু রেওয়ার্ড রেশিও সম্পর্কে, কিভাবে এন্ট্রি নেবেন না নেবেন ওইগুলো সম্পর্কে পরে কথা বলবো। এখন দেখেন, তো এখানে কিন্তু 1 মিনিটের ট্রেডার আছে, 5 মিনিটের ট্রেডার আছে, পরে আপনার যে 15 মিনিটের ট্রেডার আছে, 30 মিনিটের ট্রেডার আছে, 1 আওয়ারেরও
ট্রেডার আছে, এখানে কিন্তু শুধু 1 মিনিটের ট্রেডারই না, এখানে 1 ডে ট্রেডার আছে, এখানে সুইং ট্রেড করে, এখানে ইন্টারডে ট্রেড করে, এখানে স্ক্যাল্পিং করে, এখানে অনেক ধরনের ট্রেডাররা ট্রেড করে। আরেকজনে লং টাইমের, একজনে 12 মাসের জন্য ট্রেড করে, আরেকজনে 1 উইকের জন্য ট্রেড করে, একজনে 1 মান্থের জন্য ট্রেড করে। এইখানে A to Z সব থেকে পৃথিবীর ভিতরে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে ফরেক্স। ঠিক আছে, কয়েক ট্রিলিয়ন ডলার ট্রেড হয় এখানে। তো এই জন্যই বলি ট্রেন্ড ইজ ফ্রেন্ড। এই যে বড় বড় বাইকগুলা দেখছেন না, এগুলা আমাদের মতো ছোট ছোট রিটেইলাররা করতে পারে না। এগুলা বড় বড় অফিস, ব্যাংক, ইনস্টিটিউট এরা ট্রেড করে এগুলার মার্কেটকে মুভই চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, বড় বড় মুভ ওনারাই দেয়। এই যে দেখেন মার্কেট আসছে নিচে, আসছে কনসলিডেশন, দেন আবার আসছে, আবার দেখেন এই যে ফিবোনাকির কথা যখন আপনারা বলছিলাম, এখান থেকে দেখেন এখানে ড্র করেন 0.6-এ গেছে মার্কেট, এখান থেকে সেল হয়। যখন আপনি পুরা মার্কেট সম্পর্কে জানবেন, যখন আপনি ক্লাসগুলো A to Z সব ঠিক মতো করবেন, তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন মার্কেট পুলব্যাকটা কেন নিছে। আর এগুলো আমি সব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। মার্কেট পুলব্যাকটা কেন নিছে, মার্কেট এইখান থেকে আবার উপরে গিয়ে আবার কেন নিচে আসছে। ঠিক আছে, এগুলো আপনি খুব ভালোভাবে ডিফাইন করতে পারবেন। আপনাদেরকে আমি একটা সিম্পল একটা জিনিস দেখাই এখানে মার্কেটে। এই যে এটা কিন্তু কোয়ার্টেক্স না ভাই, ফরেক্স। এই যে মার্কেটের যে উইকগুলো দেখছেন না, এই উইকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উইক। এই উইকগুলো কিন্তু অনেক কিছু সংকেত দেয় এবং আপনার এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। এই উইকগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা ধরার ট্রাই করবেন সব সময়। আমি দেখছেন আমি কিন্তু বডির ভিতরে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সটা টানি নাই, আমি কিন্তু উইকে টানছি, এটাও কিন্তু সেম উইকেই। আর মার্কেট কিন্তু এই যে উইক পর্যন্ত আইসাই দেন আবার বাই হয়েছে কিছু। ঠিক আছে, সো উইকগুলার মেজর কেন, উইকগুলো হচ্ছে আপনার এইগুলার ভিতরে থাকে মার্কেটের লট অফ লিকুইডিটি, আর মার্কেট সবসময় লিকুইডিটি নিয়েই চলে। অলওয়েজ মনে রাখবেন ফরেক্স মার্কেট লিকুইডিটির ভিতরে চলে। কেননা যদি মনে করেন আমি এইখান থেকে সেল করলাম মার্কেটে, ঠিক আছে, আমি সেল সেল করব কোন পর্যন্ত, এই পর্যন্ত সেল করব, যেহেতু এখান থেকে বড় একটা লং বাই আসছে। তো আপনাদেরকে এখন আমি একটা জিনিস দেখাই এখানে প্রপারলি। তো যখন মার্কেটকে ডাউন ট্রেন্ড আসছে না, তখন কিন্তু মার্কেট কনফার্মেশনে ট্রেড করব। আমাদের মুখস্থ বিদ্যা বাদ দিয়ে আমরা কনফার্মেশনে আসি। তখন যখন কনফার্মেশনে মার্কেট ট্রেড করবে, মানুষ ট্রেড করবে, তখন কিন্তু এই উইকের মাথায় রাখবে লিখে স্টপ লস। কারণ স্টপ লস উইকের মাথায় রাখার কারণ ক্যান্ডেল যখন হয় কনফার্মেশন ক্যান্ডেল ডাউনে আসে, তখন উইকের মাথায় এরকম থাকে, পরে যখন মার্কেট ডাউনে শিফট হইতে থাকে তখন ছোট করে উইকের মাথায় নিয়ে আসে। ঠিক আছে, ওকে ফাইন। তো মার্কেট কিন্তু এরকমই, পরবর্তীতে আপনাকে কিছু কিছু প্রফিট দেখাবে, যখন এখান থেকে কিছু প্রফিট দেখায় কিন্তু মার্কেট এখানে আপনার স্টপ লস হিট। দেখছেন মার্কেট স্টপ লস হিট, দেন মার্কেট একবার ঢুকছে, আবার দেখাই আপনাদেরকে, আমরা একটু ভালো করে বুঝেন। ঠিক আছে, আমরা একটু ভালো করে বুঝেন। এই যে দেখেন মার্কেট এইখানে ঢুকছে, এইখান থেকে মার্কেট আইসা এইখানে যখন ঢুকছে, এইখানে যত লিকুইডিটি আছে বা স্টপ লস আছে সব কিন্তু মার্কেট নিয়ে নিছে। তো তারপরে কিন্তু মার্কেট এখানে একটা উইক দিছে, দেখছেন এই যে একটা উইক, এই উইকটা দিছে, দেন মার্কেট আবার নিচে আসছে, উইকটা দিয়া মার্কেট নিচে আসছে। ঠিক আছে, এই ক্যান্ডেলের লিকুইডিটি কিন্তু এই ক্যান্ডেল নিয়ে আবার নিচে আসছে। ঠিক আছে, এই কনফার্মেশনে সবাই সেল করছে। আপনাদেরকে আবার একটা জিনিস দেখে, এইখানে সবাই সেল করছে। ঠিক আছে, তো এইখানে যদি সেল করে তাহলে এই যে ধরেন এই যে উইক এইখানে, তো এইখান থেকে এইখানে নিচে এন্ট্রি সাপোজ, দেন মার্কেট আবার পুলব্যাক নিছে, উইক দিয়ে কিন্তু আপনার স্টপ লস হিট করছে, দেন কিন্তু মার্কেট ডাউনে আসছে। দেখছেন খেয়াল কইরা, মার্কেট লিকুইডিটি নিয়ে চলে, আর এই ক্যান্ডেলের উইকগুলোর ভিতরে লট অফ লিকুইডিটি থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনাদেরকে আবার ভালো মতো দেখাই। তো এইখান থেকে কিন্তু আবার এগ্রেসিভ সেল চলে আসছে। এবার আপনারা বলি কেন এগ্রেসিভ সেলটা আসছে। এইখান থেকে এই যে স্টপ লস খেয়ে দিছে এই ক্যান্ডেলের, দেন মার্কেট কিন্তু স্ট্রংলি সেলে আসছে। কেন, এবার আপনাকে বলি, যখন মার্কেট এইখানে এইখানে রিটেইলাররা পার্টিসিপেট করছে, তারপর মার্কেট এই রিটেইলার যা আছে সব কয়টার স্টপ লস হিট করে ওগুলার বাইর করে দিছে। ঠিক আছে, ওরা তখন কি ধারণা করবে, যেহেতু এখানে স্টপ লস হিট হইছে মার্কেট কনসলিডেশন করে বাই হবে, কিন্তু না, মার্কেট কনসলিডেশন করে যখন এখানে সবার স্টপ লস হিট হইছে, এইখানে বড় বড় ইনস্টিটিউট আছে, ব্যাংক আছে, হেরা অর্ডার রান করছে, আস্তে আস্তে এখানে 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 ভালো একটা সেল নিয়ে আসছে। আচ্ছা, ভালো সেল নিয়ে আসছে,
এইখানে আরেকটা কথা আছে, ভালো যেই সেলগুলো নিয়ে আসছে না, তো প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু লিকুইডিটি আছে। এই যে দেখেন, আপনি যদি খেয়াল করেন, এইখানে লিকুইডিটি কিন্তু এখানে নিয়ে নিছে, এই লিকুইডিটিও কিন্তু এইখানে নিয়ে নিছে, এই লিকুইডিটিও কিন্তু মার্কেট এখানে নিয়ে নিছে। সাপোর্টের লিকুইডিটি এইখানে মার্কেট নেয় নাই। আচ্ছা, এখানে আবার একটু কথা বলি আপনাদের সাথে। এই যে মার্কেট, যে ভাই সাপোর্টে আসলো না, এর আগেই মার্কেট বাই হয়ে গেছে। আপনি বুঝেন, মার্কেট যে স্টপ লস যে আপনার হিট করাইতে হবে, বিষয়টা এরকম না। যখন মার্কেটের মুভ এখান থেকে এই পর্যন্ত আসে, তখন কিন্তু এখান থেকে যারা এন্ট্রি নিছে, তারা কিন্তু অটোমেটিক বাইরে যাব। মার্কেট যখন এখান থেকে যারা এন্ট্রি নিছে, মার্কেট যখন রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের কাছাকাছি চলে আসবে, তারা কিন্তু অটোমেটিক এখান থেকে বের হয়ে যাবে, অটোমেটিক বের হয়ে যাবে। ঠিক আছে? সো আগে এগুলো চলতো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ট্রেড চলতো, এখন কিন্তু এগুলো চলে না। ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স এখন ট্রেড চলে না। আচ্ছা, এখন এখন আপনারা যদি দেখেন সাপোর্ট থেকে, আপনি এই সেম কাজটা কিন্তু এখানে হয়েছে, দেখছেন? এই যে সেম কাজটা দেখেন, সেম কাজটা এখানে হয়েছে। মার্কেট বাই আইডেন্টিফাই করা অত রকেট সাইজ না, আমি বারবার বলতেছি। এই যে এইখান থেকে যারা লং টাইমে বাই করছে, স্টপ লস হিট সেম ভাই, সেম হয়েছে। দেখেন স্টপ লস হিট, একটু বুঝার ক্ষেত্রে হয়েছে ভাই সবকিছু। এইখানে ঢুকছে, এখানে বাইর করছে, দেন এখান থেকে এগ্রেসিভ সেল। এবার দেখেন, এইখানে ঢুকছে না, বাইর করছে, দেন আসছে ভাই। এইটাই মার্কেট, রকেট সাইন্স না। এখান থেকে যারা বাই করছে, এই যে মার্কেট স্টপ লস হিট করবে, দেন যাবো। যেহেতু শনিবার আজকে মার্কেট বন্ধ, মার্কেটের ফ্লো অনুযায়ী চলে। ঠিক আছে? তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি আপনাদের বুঝাইতে পারছি, যেইখান থেকে মার্কেট এগ্রেসিভ বাই আসে, যেই জায়গা থেকে মার্কেটের এগ্রেসিভ বাই আসে, ওইটা হচ্ছে সাপোর্ট। এন্ড বায়ের পরে মার্কেট যেইখান থেকে এগ্রেসিভ সেল আসে, ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ওকে, আর তো কিছু বুঝাইতে হবে না। আর মেজর মেজর আপনার দেখা গেল যে, আপনাদেরকে এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনাদের এইটাও কিন্তু রেজিস্ট্যান্স, এইটাও কিন্তু রেজিস্ট্যান্স মার্কেটের। আপনি ধরতে পারেন, সমস্যা নাই, এটাও রেজিস্ট্যান্স মার্কেটের, আপনি ধরতে পারেন, সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে, মার্কেটে আপনাকে, আপনি এটা রেজিস্ট্যান্স দেবেন, মার্কেট এভাবে এভাবে যাইবো। হ্যাঁ, রেজিস্ট্যান্স আছে, আপনার ট্রেড নিছেন, মার্কেট একটু আসবে, দেন আবার চলে যাইব। আবার আপনি দিবেন, দেন আবার চলে যাব। কিন্তু মেন মুভ কিন্তু ভাই, আপনি যদি খেয়াল করেন, এই যে এইখান থেকে আসছে, এই যে এইখান থেকে মেন মুভ আসছে, মার্কেট তখন এইখানে এসে কি করবে জানেন? এইখান থেকে একটা পুল ব্যাক নিয়ে নিব। যখন এখান থেকে সবাই ঢুকবে, যে প্রপার একটা রেজিস্ট্যান্স চাইছে, এখান থেকে ঢুকি, তখন মার্কেট আবার এখান থেকে সব স্টপ লস হিট করে মার্কেট আপে চলে যাইব। ঠিক আছে? আপে চলে যাইব, দেন মার্কেট আবার নিচে আসবো। এইখানের যারা আছে, এখন কিন্তু অলরেডি বের কইরা দিছে। এখান থেকে যারা এন্ট্রি ডাউনে নিছিল, এখন কিন্তু অলরেডি বের কইরা দিছে এখানে। ঠিক আছে? তো এইখান থেকে যেহেতু বের করে নিছে, আবার সবাই এখান থেকে পার্টিসিপেট করবে, দেন আবার অগো বের করে, দেন আবার মার্কেট যাবো, দেন মার্কেট সেলে আসবো। এই যে এরকমই হইবার, এখানে এরকমই হয়েছে, আপনাদেরকে এটাই বুঝাইছি আমি এখন। ঠিক আছে? ওকে। তো মেজর যে রেজিস্ট্যান্স সাপোর্ট, ওইগুলো আপনাদের ড্র করা শিখতে হবে। আপনাদেরকে আমি আরো কয়েকটা ড্র করে দেখাই। এই যে দেখেন, এই যে ফেয়ার ভ্যালু, গ্যাপ, অর্ডার ব্লক, এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে, সমস্যা নেই। যে ফেয়ার ভ্যালু থেকে মার্কেট নিচে আসছে, দেখছেন? স্মার্ট মানি, সবই শিখাবো আস্তে আস্তে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, আসলে এখন আগে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এটা শিখার জন্য শিখাইতেছে, এটা দিয়ে আপনাদের মানে ট্রেড নিবেন, ইয়া করবেন, ওই ওই জন্য শিখাইতেছি না। ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে এখন কাম চলে না ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে চলে না। দেখছেন এখন কই সাপোর্ট দেখবেন আপনি, এখানে কি সাপোর্টে গেছে মার্কেট, কই সাপোর্ট দেখবেন আর কই রেজিস্ট্যান্স দেখবেন আর কই সাপোর্ট দেখবেন। আসছে মার্কেট, আসে নাই। মার্কেটের মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী চলবো, মার্কেট লসে চলবো না কখনো, মার্কেট লাভে চলবো। ঠিক আছে? তো এটাই আমাদের বুঝতে হবে। মার্কেট কেন এখান থেকে ভাই এ টু জেড বুঝাই দিব একবার, মার্কেট কেন এইভাবে 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 এখানে আসছে, এটা সব বুঝাই দেবো। মার্কেট চলে লিকুইডিটির উপরে, লিকুইডিটি যদি ধরতে পারেন, মার্কেটে আপনি কিছু একটা করতে পারবেন। ঠিক আছে? ওকে। তো পরে আর কি টপিক ছিল? রেজিস্ট্যান্স কি, সাপোর্ট কি, ড্র করতে হবে কিভাবে, ড্র করাটা তো দেখাই দিতাম। স্ট্রং লেভেল কিভাবে চিনবেন, স্ট্রং লেভেল কোনগুলা হবে, যেগুলো এগ্রেসিভ বাই আসবে, এগ্রেসিভ সেল আসবে যেখান থেকে, ওইগুলো স্ট্রং লেভেল। ঠিক আছে? ওইগুলো স্ট্রং লেভেল। আপনাদেরকে কিন্তু আমি একটা জিনিস দেখাই এখানে, এই যে আমি কিন্তু বারবার বুঝাইছি, এইটাও রেজিস্ট্যান্স, এইটাও রেজিস্ট্যান্স। ঠিক আছে? এখানে কিন্তু আরেকটা কথা হয়েছে,
ফ্লাশ ব্রেকআউট, এটাই করছে মার্কেট। ফ্লাশ ব্রেকআউট দেখছেন, পুরা 30 মিনিটের ক্যান্ডেল দিয়া পুরা জোন ব্রেক করে ফেলছে। আপনি দেখছেন, খেয়াল করছেন, এন থেকে জোন ব্রেক করে ফেলছে। তাহলে তার মানে এখানে কি, এগুলা সব একটা ইয়া খাইয়া দিছে, এগুলো নিউজ ক্যান্ডেল কিন্তু, এগুলো হচ্ছে ফ্ল্যাশ ব্রেকআউট। ঠিক আছে, এই যে ফ্ল্যাশ ব্রেকআউট কিন্তু এটাই দেখতেই তো পারতেছেন যে ভাই এত ফাইডা ফুইডা বেড়ে গেছে গা। ঠিক আছে, আমার কথাই কিন্তু ভাই অনেক ভুল ত্রুটি হইতে পারে, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা বুঝেন কিনা আমারে বলবেন বা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে গ্রো করার ট্রাই করবো। ঠিক আছে, ফ্ল্যাশ ব্রেকআউট রিটেস্ট, ওকে এই রিটেস্ট আপনাদের আমি যে প্রথম যা যা দেখাইছি না, সবকিছু কিন্তু ওইখানেই চলে আসছে। এই যে দেখেন, মার্কেটের এটাই মার্কেট রিটেস্ট নেয়। ঠিক আছে, এই যে দেখেন মার্কেট এখান থেকে আসছে, রিটেস্ট নিছে, দেন আইসা পড়ছে। এটাই কিন্তু মার্কেট, আমি যখন যা কথা বলছি সব কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, রিটেস্ট কি, মার্কেট এখান থেকে সেল আসছে, মার্কেট গেছে, হালকা পুলব্যাক দিছে, আইসা পড়ছে। রিটেস্ট মার্কেটের এগুলাই। ঠিক আছে, সাপোর্ট থেকে বায়ান্টি, ও একটা ভালো কথা আপনাদের একবার বাংলা ভাষায় বুঝাই দিই, যেহেতু আমরা সবাই এখানে বাঙালি, আপনাদেরকে আমি বাংলা ভাষায় বুঝাই দিই। বাই থেকে কখনো বাই এন্ট্রি নিব না। ঠিক আছে, বাই থেকে কখনো বাই এন্ট্রি নিব না, আমি আপনাদেরকে বারবার বলি, বাই থেকে বাই এন্ট্রি নিব না। এবার দেখেন মার্কেট আপে যাইতেছে, মনে করেন মার্কেটের এতটুক নাই, মনে করেন মার্কেটের এতটুক নাই, এখন মার্কেটে এখানে আপনি এখান থেকে বাই এন্ট্রি নিবেন, যে মার্কেট আপে যেতেছে বাই এন্ট্রি নিয়ে, আপনি জানেন না এখানে মার্কেট না, আপনি এনতে বাই এন্ট্রি নিবেন? নিবেন না। কেন নিবেন না? কারণ আপনি জানেন না মার্কেটের ফ্লো কোন দিকে, মার্কেটের ফ্লো আপে, আপনি জানেন না যে মার্কেট কোন পর্যন্ত যাইব। যদি আপনি আপনি যদি দেখেন যে হ্যাঁ মার্কেট, আমি আগে বলি, সব সময় সাপোর্ট থেকে বাই করবেন, রেজিস্ট্যান্স থেকে সেল করবেন, নিচে থেকে বাই করবেন মানে উপরে নিবেন, আর উপরে থেকে নিচে নিবেন, উপরে থেকে নিচে নিবেন। কেন, এবার আপনাদেরকে আমি একবার সুন্দর করে বুঝিয়ে দিই। দেখেন, প্রপার বুঝিয়ে দিই, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনলি বা অনেক কিছু বুঝবেন, অনেক রকেট সাইন্স না। মার্কেট এইখান থেকে আপনি এখানে একটা জোন, বা পিছনেও দেখবেন এই যে জোন আছে দেখছেন, আপনি হাই টাইম ফ্রেম অ্যানালিসিস করলে সব বুঝতে পারবেন। এইখানে একটা জোন, আগে একটা জোন কিন্তু আপনাদেরকে দেখাইছে, এই যে বড়, এখান থেকে মার্কেট যে আপনি এখানে আসছে, এইখান থেকে মার্কেট একটু হলেও ডাউনে আসবে, দেন মার্কেট আবার গেছে, এটা লিকুইডিটি নিছে, এখান থেকে একটু হলেও ডাউন আসবে। আপনি সবসময় এখান থেকে, আপনি মনে করেন একটা এন্ট্রি নিলেন, এটা লস করলো, আপনি পরবর্তীতে নেবেন 3 নাম্বার এন্ট্রি আপনার সঠিক হবে, তখন সঠিক হবে। এই দুইটায় যা আইবো, এই দুইটা লস, ধরেন এখানে $20 লস গেছে, এইখানে $20 লস গেছে, ঠিক আছে, তখন আপনি আবার ঢুকবেন, কিন্তু ভাই কখনো বাই এন্ট্রি করবেন না, বাই থেকে বাই এন্ট্রি করবেন না, বাই থেকে সেল এন্ট্রি করবেন। তখন মনে করেন আপনি এখানে ঢুকলেন, ফিক্সড রিওয়ার্ড নিলেন আপনার, এই যে এখান থেকে এন্ট্রি নিলেন, আপনি মনে করেন ধরেন $15 আপনার স্টপ লস। ঠিক আছে, টার্গেট নিলেন, $15 স্টপ লসে $60 কামাইতেছেন, $40 লস হয়েছে, $20 প্রফিট রিকভারি হইয়া। এই জন্যই বলি আপনারা সব সময় উপরে থেকে নিচে নিচে সেল করবেন, আর নিচে থেকে উপরে সেল করবেন, মানে রেজিস্ট্যান্স থেকে, এটা রেজিস্ট্যান্স, যদি ট্রেড নিতে হয় তখন সেল করবেন, আর যখন আপনারা বাই করবেন, এই যে সাপোর্ট থেকে, এই সাপোর্ট এখান থেকে বাই করবেন। ক্লিয়ার? ওকে, এখন লাইভ চার্ট অ্যানালাইসিস, যে লাইভ চার্টের ভিতরে অ্যানালাইসিস করে দেখাইছি, আশা করি খুব, ভাই আমি কিন্তু অনেক ড্রাগ ভাবে বুঝাইতে পারতাম, বা অনেক কঠিন ভাবে বুঝাইতে পারতাম, অনেক কঠিন কঠিন কিছু ইউজ করতে পারতাম, কেন করি নাই জানেন? এই যে আপনাদেরকে আমি এতক্ষণ ক্লাস করাইতেছি না, আপনারা যে চার্টের দিকে তাকায় আছেন না আমার সাথে সাথে, এইগুলোর ভিতরে আপনি কিন্তু বুঝতেছেন, আপনি কিন্তু দেখতেছেন এইখানে মার্কেট অবশ্যই একটা ঢেউ খেলতেছে, আপনি কিন্তু জানেন। ঠিক আছে, যখন আপনি আমার এই ভিডিওগুলো দেখবেন, যখন আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমার ক্লাসের ভিতরে থাকবেন, আপনি নোট করবেন যে হাই কি বলছে, আমার কোন জায়গা থেকে সেল করতে বলছে, কোন জায়গা থেকে হাই ডাউন করতে বলছে, ডাউনে নিতে বলছে, আমি এগুলো নোট করি। পরবর্তীতে আপনাদেরকে আর অনেক কিছু শেখানোর আছে, আপনাদেরকে তো এখন এগুলো সম্পর্কে কথাই বলি নাই। অনেক মার্কেট আছে, বহুত মার্কেট আছে ভাই, বহুত হিসাব ছাড়া মার্কেট। এই যে এখানে ওয়েল আছে, তেলের মার্কেট আছে, ওয়েল, এই যে ইউএস ওয়েল, গোল্ড, সিলভার, বিটিসি, ডলার, ইউএসডি, একটু বড় করে দিলে আপনারা পড়তে সুবিধা হবে। এই যে দেখছেন ইউরো ইউএসডি, এভিডি ইউএসডি, এগুলা কিন্তু এক একটা কারেন্সি।
ঠিক আছে, এই যেগুলো হচ্ছে ফরেক্স, ইউরো ইউএসডি মিললে একটা কারেন্সি, দুইটা কারেন্সি মিললে একটা পেয়ার হয়। সরি, দুইটা কারেন্সি মিললে একটা পেয়ার হয়। কট কারেন্সি আর বেস কারেন্সি দুইটা মিললে একটা পেয়ার হয়। ঠিক আছে, এই ইউরো ইউএসডি আপনারা যখন ট্রেড করবেন, ইউরোর দাম বাড়লে গোল্ডের দাম, সরি, ইউএসডির দাম কমবো, ডলারের দাম করবো, ইউরোর দাম বাড়লে ডলারের দাম করবো, আপনি ইউরো সেল করবেন, ডলার কমবো, আপনি ডলার বাই হইলে ইউরো সেল, বুঝতে পারছি? এরকমই মার্কেট। সো এগুলো সম্পর্কে A to Z আপনাদেরকে একদম খাওয়াই দিব ভাই। এই 26 সালে আপনাদেরকে ট্রেডার বানায় ছাড়বো, কোনো সমস্যা নাই। ওই জুয়া, ওই কোয়াটেক্স চিপার ভিতরে গিয়া সিগন্যাল নিবেন, লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললা জুয়া খেলবেন ভাই, এগুলো চলবো না, এগুলো চলবো না, ওইগুলো সব বাদ। কোয়াটেক্স মটেক্স চলে না এখন। ফরেক্স, অনলি ফরেক্স, ক্রিপ্টো ফরেক্স, বিটকয়েনে ট্রেড করেন মিয়া, শিখতে পারবেন কিছু একটা, বুঝেন নাই? এই বক্কর করে কিছু শিখতে পারবেন না। ঠিক আছে, তো ভাই যতটুক শিখাই অল্প অল্পই নেন, শিখেন, ভালো লাগবো যে আজকে আপনার যে ক্লাসগুলো করেছে আপনি এগুলাই প্র্যাকটিস করেন না, নিজের প্রতি একটু ইনভেস্ট করেন, নিজেরে একটু সময় দেন, নিজেরে একটু ভালোবাসেন। আপনার কাছে ভালো লাগবে, নিজের কাছে ভালো লাগবে যে না আমি কিছু শিখতেছি, আমি এটা শিখছি, আমার কাছে ভালো লাগতেছে ভাই, কেরিয়ার দাঁড়াবে এটা দিয়া, 1-2 দিনে হয়ে যাইবো? আমি 21 সালে শুরু করছি, এখন 26 সাল চলতেছে, 5 বছর এটার পিছনে, হেও মনে হইতাছে কিছু বুঝি না, হেও ক্যামেরার সামনে কথা কইতে মনে করেন বিচিমিচি কান দুইটা যাইতেছে, কি লেগা ভাই, কে লেগা? দিস ইজ নট রকেট সায়েন্স, সাইকোলজিক্যাল গেম এটা। দিস ইজ বিজনেস আকারে যদি নিতে পারেন তাহলে কিছু করতে পারবেন। ঠিক আছে, এই যে আমি কিন্তু এখানে দেখতেছি অনেক কিছু আমি বুঝি, আমি দেখতেছি, আমি ঠাস করে যে আমি এই জায়গা থেকে এন্ট্রি নিচ্ছি, এই যে এই জায়গা থেকে এটারে বাইর করে দিছে মার্কেট, দেন আমি এন্ট্রি নিচ্ছি 1:4 3, ইজি কামানো যায়। নট ইজ রকেট সায়েন্স, জাস্ট একটু পেশেন্ট করা লাগবে, একটু ধৈর্য ধরেন। হোল্ড ইজ গোল্ড, ধৈর্য ধরলে অবশ্যই ভালো কিছু আসবে। ট্রেন্ড ইজ ফ্রেন্ড, মার্কেটের ট্রেন্ডের সাথে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন ভাই। এই যে শুধু রেড গ্রিন দেখতেছেন, বিষয়টা এরকম না, লট অফ মানি, এটা হচ্ছে একটা টাকার খনি, এইখান থেকে আপনার নিতে হবে, এখান থেকে আপনি নিতে হবে, ওই নেওয়ার জন্য যদি আপনার যা করা লাগে আপনার তো তাই করতে হইব, তাই না? দিস ইজ ট্রেডিং ব্রো। এইখান থেকে যদি আপনার কামাইতে হয়, এখানে আপনার ধৈর্য ধরতে হবে, শিখতে হবে, সাইকোলজি ঠিক করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, ডিসিপ্লিন করতে হবে। আপনি সকালে 10টা পর্যন্ত কি লেগা ঘুমান? আপনি সকাল 10টা পর্যন্ত কি লেগা ঘুমান? আপনার ধরে কেমনে? আপনি কয় কোটি টাকার মালিক, আপনি 10টা পর্যন্ত আপনি কি লিগা ঘুমাইবেন? হ্যাঁ ভাই বলেন আমারে, কি লিগা ঘুমাইবেন? আপনার কি আছে এমন? 4-5টা ফ্ল্যাট আছে, কোটি কোটি টাকা আছে আপনার, কি লিগা ঘুমাইবেন 10টা পর্যন্ত? আপনি আপনি মিয়া সকালবেলা উঠবেন, আপনি দৌড় পারবেন, আপনার ডিসিপ্লিন ঠিক রাখবেন, আপনি আপনার সাইকোলজি ঠিক করবেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন। ঠিক আছে ভাই, ধৈর্য ধরতে হবে, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা মেনটেন করতে হবে। ঠিক আছে, আমি ভাই যতটুকু পারি বোঝানোর ট্রাই করি, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ভুল হয় ভাই, আমি মানুষ, রোবট না, আমার তো ভুল হইতেই পারে, স্বাভাবিক, যেহেতু নতুন করে শুরু করছি শিখানোর জন্য। আল্লাহ দিচ্ছে অনেক, শিখছি অনেক, কোর্স করছি, সবকিছুর ভিতর থেকে আস্তে আস্তে ট্রাই করতেছি। আমিও যখন একবারে অনেকগুলার ভিডিও দেখতাম ভাই, আমি কিছু বুঝতাম না, যখন একটু একটু করে নিতাম না তখন বোঝার ট্রাই করছি। আপনারাও দেখেন, একটু একটু করে বুঝেন, ট্রাই করেন। ঠিক আছে, আর এই যে ট্রেডিং ভিউ, এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবো, দুইটা চার্ট অ্যানালাইসিস করতে পারবেন হুদাই। আপনার মাউসটা হচ্ছে আপনার তুলি, এইগুলো হচ্ছে আপনার রং, আর এটা হচ্ছে আপনার খাতা, ভাই যা মন চায় আঁকেন না, টাইনা থুয়া দেন না খালি, আপনি দেন ওটা টাইনা থুয়া দেন না খালি, এও তো ড্র হয়ে গেছে গা, মার্কেট আপনার রেঞ্জের ভিতরে মিয়া, এখানে আসছে বাই কইরা দেন বাই, এইটাই তো, রকেট সায়েন্স তো না ভাইয়া। ঠিক আছে, আর্ট করেন, যত আর্ট করবেন তখন তত বেশি আর্টিস্ট সুন্দর হইব ভাই। আগে, এখন তো 10 সুন্দর করে, যখন মাছ ধরা 10 লাগতাম তখন এমন হইতো, এখন তো তাও সুন্দর করে লিখতে পারি, আগে এমন হইতো, এমন 10 লেখলে। সব হচ্ছে প্র্যাকটিসের ভিতরে, ব্যাক টেস্টের ভিতরে ভাই, আগে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আছে শিখা। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভুল ত্রুটিও হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদি ভুল হয় একটু কমেন্ট করে বলে দিলেন ভাই এই জায়গাটায় ভুল হইছে, একটু ঠিক করে নিয়েন, পরবর্তীতে ইনশাল্লাহ ওই ভুলটা আমার হবে না। ঠিক আছে, ট্রোল করলে অনেক কিছু নিয়ে করা যায়, ওর কথা কইলে মুহে বেজে,
ওই ক্যামেরার সামনে কথা কইতে পারে না, ওই কি শিখায় ভাই? শিখা দিয়া কথা। আমার কথা দিয়ে কি আপনারা বয়ে থাকবেন? বুঝতে আমি তো উর্দু কইতেছি না, আমি বাংলা কইতেছি, গ্রাম্য ভাষায়। শিখার তো কথা ভাই। ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা দিতে দেখবেন। অনেক বড় ছোট আছেন যারা আমার ভিডিওটা দেখবেন। আজকে এই পর্যন্তই। ব্যাক টেস্টিং করেন, যতটুকু শিখাই শিখেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।